তো ছিল সেই ভাগ খবর নিয়েই তো কথা চলছে। এটা তো একসাথে হতে পারে, যদি কিছু সেফটি সিকিউরিটি না থাকে অনেক সাহায্যও হয়েছে, কিন্তু ভাগ খবর তো আছে, সেই ভাগ খবর নিয়ে যেটা ছিল সেটাই পূরণ করা যাচ্ছে। লিখিত কোনো এসওপি ছিল না। না লিখিত কিছু ছিল, মানে আমি তো কখনো তুমি কোনোদিন কোনো সমস্যা ফেস করেছো? শুটিং করতে গিয়ে আমি বলতে পারি ভাগন, তবে একটা খুব বিপদ আমার জীবনে এসেছিল, বাঁচিয়ে দিয়েছিল, সেটা কোনো শুটিংয়ের জন্য না, একটা বক্স পড়ে যাচ্ছিল আমার মাথার উপরে। এবং এটা তো কোনো কারণে নড়ে গিয়েছিল বক্সটা, সেই বক্সটা একদিনকে পড়ে যাচ্ছিল, এটা কারোর হাত ছিল না, একটা বক্স, একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাট জিদ্দার যে হেয়ার ড্রেসার, ও হেয়ার করে জিদ্দার, যে ও আমাকে বাঁচিয়ে দিয়েছিল, ওই জন্য সবচেয়ে বলি তোর জন্য বেশি। এই রাহুলের মৃত্যুকে চোখ খুলে দিল, সবাইকে একজোট করলো। দেখো, চোখ তো প্রতিদিনই খোলে, প্রতিটা জায়গায় হয়, কিন্তু সেটা কখনো সবসময় বাস্ট আউট হয় না। তো আজকে এত বড় ক্ষতিটার মধ্যে দিয়ে সেটা সম্পূর্ণ একটা বাস্ট আউট হয়ে গেল, এবং সেই জন্য সবাই এখন যে একটা থমকাতে হয়তো মাঝে মাঝে জীবনকেও ঘুরে দেখতে হয়, তেমনি ইন্ডাস্ট্রিটার সমস্যাগুলোকে ঘুরে দেখছে। আমি আর রেশমি এমন একটা ইস্যু আমার মনে হয় যেখানে সমস্ত শিল্পীরা একত্রিত হয়েছেন, সব টেকনিশিয়ানরা একত্রিত হয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে সবাই একত্রিত হয়েছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে একটা নিরাপত্তা ব্যবস্থা, এটা তো বহুদিন ধরে চলছে আর কি, সেটা একজনের প্রাণ গিয়ে আজকে প্রমাণিত আজকে হলো। এরকম একটা হলো জিনিসটা, ফলে কি আমার মনে হচ্ছে যে কোথাও তো আমাদের এটা আমাদের গাফিলতি। তুমি যদি আমাদের না বলে আমি বলবো আমি এরকম প্রচুর সিচুয়েশনে কাজ করেছি যেটা আমার রিফিউজ করা উচিত ছিল, বা ঘটনাটা ঘটে যাওয়ার পর সেটাকে সামান্যভাবে নিজেকেই ভুলিয়ে রেখেছি। আমি কাউকে দোষ দেবো না, আমি নিজেকে দোষ দেবো যে আমি কেন এই ঝুঁকিগুলো নিয়েছি, বা আমার সহশিল্পীকে দেখেছি তারা ঝুঁকি নিচ্ছেন, কেন নিয়েছেন। এগুলো আমাদের মূর্খামিগুলো উপরে একটা সজোরে একটা থাপ্পড় মেরে গেল রাহুলের মৃত্যুর কারণটা তো আমরা জানতে চাইবই, তার সঙ্গে আমরা জানতে চাইবো যে আমাদের নিরাপত্তা এবং আমাদের সুরক্ষার কী হবে।